আজকে বাইরে ব্লগটা স্টার্ট করছি, মানে সবসময় বারান্দায় বা ঘরে করি, মানে আজকে গেটের সামনে ব্লগটা স্টার্ট করছি। যাই হোক, কেননা মা সকাল সকাল একটা সুন্দর রান্না করছে। কি রান্না আজ বুঝতে পারছি না, বাট গন্ধটা ভালোই পাচ্ছি। এটা কি রান্না আছে আজকে? সুজি দিয়ে সবজি দিয়ে উপমা। তার মধ্যে কি এখন জল দেবা? হয়ে গেছে, এখন জল দেবো। আরামসে বসে বসে খাবো। তো যাই হোক, আগে খাওয়া দাওয়াটা করিনি। সকালবেলা রিয়াঙ্কাও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর সাথে কিছু কথা ডিসকাস করার আছে, তারপর ডিসকাস করে তোমার সঙ্গে আবার আড্ডা আছে। কি কাজ করছিস এখন বল? এই যে পানি ফল ছুলছি, হাত দিয়ে ছুলতে পারি না, হাতের নখ নেই তো, তাই দাঁত দিয়ে ছুলছি। চল চল, ভালো করে চল। আমার কটা দিবি? এই লেট খাবারটা নিয়ে ছুলে খেতে পারিস না? আর আমি এখানে ফল নিয়ে নিয়েছি এত বেলাতে আজকে। আচ্ছা, এর মেন ভিডিও করছি কেন? একটু চিকেন খাট জনতাকে দেখা কিরম ভাবে খাস, একটু দেখা কি প্রবলেম আছে, কিরম ভাবে। 10 মিনিট মতো দাঁড়িয়ে আছি, খাবারটা দিল আগে, আর এখন আসলো কতক্ষণ পরে। যে মানে ঘ্যামেলা পাখি, কিছু বলার নেই। মানুষও ঘ্যামি হয়ে গেছে, পশু পাখিও দেখি ঘ্যামি হয়ে গেছে। গজব বেইজ্জতি। তুই একটু আয় না, জনতা ভাবছি কি আমি একাই বকব করে যাচ্ছি। এই যে এক টোপলা। যাই হোক, এখন আমরা বেরোবো, রাস্তায় গিয়ে ড্রেস নিয়ে ঠিক হবে। খাওয়া দাওয়া করে আবার ওষুধ কিনতে চলে আসলাম। তো দেখাই সেই ফুটেজটা। বড় টোপলা নিয়ে চলে এসছে এখন। এত বড় টোপলা দেখ, কত বড় টোপলা দেখি। এই যে গামলা বডি কত বড়। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাইরে ব্লগটা স্টার্ট করছি, মানে সবসময় বারান্দায় বা ঘরে করি, মানে আজকে গেটের সামনে ব্লগটা স্টার্ট করছি। যাই হোক, কেননা মা সকাল সকাল একটা সুন্দর রান্না করছে। কি রান্না আজ বুঝতে পারছি না, বাট গন্ধটা ভালোই পাচ্ছি, কিন্তু পেটটা না খুব ভরা, ঠিক মতো হচ্ছে না। যাই হোক, কিছু বলার নেই, আগে মার কাছে যাই, নাহলে মা রান্নাটা আবার জল দিয়ে দেবে। এটা কি রান্না আছে আজকে? সুজি দিয়ে সবজি দিয়ে উপমা। তার মধ্যে কি এখন জল দেবা? হয়ে গেছে, এখন জল দেবো। আমি কিন্তু অল্প খাবো, পেটটা ভরা রয়েছে, কিন্তু দেখে লোভও লাগছে। তুই সবসময় অল্পই খাস। এটা সবার জন্য ঘরে? হ্যাঁ, 4 জনের জন্যই করছি। মা করছে সকালবেলা সুজির উপমা। যাই হোক, হ্যাঁ সত্যি কথা বলতে আমি মানে ওই যে অনেক দিন ধরেই, একদিন দুদিনের কোনো কথা না, সকালবেলায় কিছু খেলে আমার খুব শরীরে অসুস্থ হয়, মানে খুব কিছু বলার নেই। মানে যা খাবারই খাও না কেন, এটা ওই যে মেডিসিনগুলোর জন্য মেনলি হচ্ছে, মানে ডাক্তারের দোষ না। আমি বললাম না, আমার এখন 1 মাস ধরে ইনসুলিনটা বন্ধ রয়েছে ইচিংয়ের জন্য। তার জন্য এবার যখন ইনসুলিনটা ঠিকঠাক চলতো, তখন আবার খাবারের প্রবলেম জন্য আমি সব খাবারই তো একটু হজম করতে পারতাম চেষ্টা করে করে, কিন্তু যবে থেকে ইনসুলিনটা মেনলি বন্ধ হয়েছে, 1 মাস 10-12 দিন চলছে, সকালবেলা খাবারে খুব গা গোলা, সে যা খাবারই খাই না কেন। তো যাই হোক, বেশি কথা এখন বলবো না, খাবারটাকে নিয়ে আসুক, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কোনটুখানি খাই। অবশ্যই দেখো, কিন্তু হ্যাঁ অনেকের মনোভাব খারাপ আছে যে আমি নাকি রাক্ষসের মতো খাবার খাই, উল্টো পাল্টা খাবার খাওয়ার জন্য নাকি আজকে আমার এই রোগ এসছে। সিরিয়াসলি গণমূর্খ, মানে ঠিক মতো যাকে বলে হেগে ছুঁচতে পারে না, গণমূর্খ। নাম ধরবো না, অনেকেই আছে। আশা করি ভিডিওটা দেখবে, কথাগুলো বুঝবে। তো এদের নিয়ে আর সময় নষ্ট না করে আগে নিজের কাজগুলো করি, তারপর খাবার নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে সকালবেলা আমার রেডি করে দিল উপমা, আর এখন আমি এটা ফিল নিতে নিতে খাবো। ফিল মানে হচ্ছে ব্যাপারটা ওই ফিল না, মানে আরামসে বসে বসে খাবো। তো যাই হোক, আগে খাওয়া দাওয়াটা করিনি। সকালবেলা রিয়াঙ্কাও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর সাথে কিছু কথা ডিসকাস করার আছে, তারপর ডিসকাস করে তোমার সঙ্গে আবার আড্ডা আছে। এই যে একে দেখো, এখন বাজে বেলা মানে 12টা, তো মনে বাজে 11:37, মানে 12টাই ধরো। তাড়াতাড়ি, হ্যাঁ অনেক তাড়াতাড়ি উঠেছে, তাই অবাক। তাই সূর্যদেবও অনেক বড় করে উঠেছে। তো যাই হোক, খাবারটা নিয়ে বসে দেখো চেঁচাচ্ছে, ভালো লাগছে না তাই না? ওর ঘরে খাবার ভালো লাগে না, তো বাইরে খাবার খেয়েই খেয়েই তো এই যে দেখা যাচ্ছে না, অল্প ঢুকে গেছে। একটু ডায়েট করে বলে হালকা ঢুকে গেছে, এখন বেরোচ্ছে না। খাওয়া একটু খেয়ে নে। কি কাজ করছিস এখন বল? এই যে পানি ফল ছুলছি, হাত দিয়ে ছুলতে পারি না, হাতের নখ নেই তো, তাই দাঁত দিয়ে ছুলছি। চল চল, ভালো করে চল। আমার কটা দিবি? এই লেট খাবারটা নিয়ে ছুলে খেতে পারিস না? না, লেট লাগছে আমার চুলতে। কালকে 3খানা তোকে চুলে খাইয়েছি না, তাহলে আজ থেকে 5টা দেবো, আর খাবো না। হ্যাঁ ঠিক আছে, 5টাই। 5টাতে একটা দুটো এক্সট্রা হয়ে গেলে কিছু হবে না। এই ছোলার লোক রাখতে হবে, মেশিন কিনতে হবে, সব থেকে বড় কথা। কতগুলো আছে বাবা, 10-15টা। এই চুলতে মানে 1 ঘন্টা সময় লেগে যাবে। না না,
কম লাগবে। এটা চুলা কোনো মেশিন পাওয়া যায় না, মেশিন কিনতে হবে। ঠিক কথা বলছি। ঠিক আছে চল চল, ওয়েট করছি আমি। চুলে কতক্ষণে দিবি? নিজেই আগে খাওয়া শুরু করে দিয়েছিস? দিলাম তো। হাফ দিলি এটুকু? হাফ দিতে 5টা হবে। ঠিক আছে চল। তো এখন বাজে হচ্ছে 1:37, আর আমি এখানে ফল নিয়ে নিয়েছি এত বেলাতে আজকে। তো রান্নাঘরে কাজ করেই যাচ্ছে, আর এখানে একজন এই কদিনের ধোয়া পাগলা ধুয়েই যাচ্ছে দেখা। এখানে ও ব্যাগ ফেলে রেখেছে, জুতো ফেলে রেখেছে। One eternity later. এখন বাজে 2:30, আর এখনো স্নানে যায়নি। যাচ্ছি তো। যা স্নানে যা, লেট করে। সেই জুতো ফুতোগুলো ধুলো, এই যে বাইরে ফোকাস নিচ্ছে জুতো, এত বড় করে দেখিয়েছি। আর এখানে অনেক কিছুই ধোয়া আছে, এত কিছু তো দেখানো ঠিক না, পার্সোনাল জিনিস না, বুঝতে হয়। আর এই যে বাইরে পুরো একদম রোদ নেই, ধোয়ার ঠেলা দেখো কাকে বলে। এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, বাদবাকিটা দেখানো যাচ্ছে না। আর এইকে দেখো, সেই বিরিয়ানির এই যে শশাটা খাচ্ছে, এই যে হাফ বিরিয়ানি কেন দেয়নি সেই রাগে, ওই হাফটা খেয়ে নে আগে, তারপর একটা চাল দেবো তোকে, জাস্ট একটা চাল। আমার হাতে কিছু নেই, এইটা খাবি আর ওটা খাবি। আর কালকে স্টেশন থেকে যেই খোসাগুলো নিয়ে আসলাম, এখনও নাকি পেটেই গেল না। প্রচুর খাওয়া নিয়ে নকরাবাজি করে, যার জন্য তো এই যে এই পরিস্থিতি। নকরাবাজিটা উচিত না করা। আমি স্নান একদম করে ফ্রেশ হয়ে চলে আসলাম, আর এখন একটু আমার মনের মতো জিনিস খাবো। সেটা কি, সেটাই আগে বলে দিই। সেই স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছিলাম ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, এই দুটো খাবো। চিজ বিস্কুট রয়েছে, চিজ খাবো না, চিজটা মেনলি রিয়াঙ্কা বেশি ভালো খায়। আমি বিস্কুটের চিজটা বেশি একটা পছন্দ করি না, কিন্তু খাবার দাবারে খাই। কিন্তু আমি মেন খাই চকলেটের সব কিছু, মেন আমার চকলেট খুব ফেভারিট, এটাই হচ্ছে বড় কথা। বিস্কুটটা খেতে খেতে একটু থাম্বনেলের নামটাও ভেবে নিই, তারপর তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। হাবড়া স্টেশন থেকে কালকে যে বিরিয়ানিটা আনা হলো, আর রাত্রেবেলা যে কন্টেনারটা থাকলো খাওয়ার পর, সেইটা এখনই দুপুরবেলা এই জনতা, এর নাম হচ্ছে জনতা, নতুন করে সাবড়ে দিচ্ছে। দুপুরবেলার ভাত ফাত কিছু লাগবে না, এই এক কন্টেনার খেয়ে এখন থাকবে কি, তাই তো? কুকুরও খাবে, আবার কুকুরও খাবে, কিছু বলার নেই। চাপ খেয়ে নিয়েছিস, মানে চিকেন চাপ। আর মুরগি যেটা ছিল, আবার ঠ্যাঙের সঙ্গে একটা ঠ্যাং ফ্রি দিয়েছিল তো। আচ্ছা, এর মেন ভিডিও করছি কেন, একটু চিকেন খাওয়ার জনতাকে দেখা কিরমভাবে খাস, একটু দেখা কি প্রবলেম আছে, কিরম ভাবে অভদ্রভাবে খাস, এখন ভদ্রভাবে খাচ্ছিস তুই। কিরকম মুখটা কিরকম খামচি দিয়ে, হাড্ডি কটা বেরিয়ে গেছে দেখা, কিরকম খামচি দিয়ে খাস সেটা দেখা। হ্যাঁ, আরো বেশি খামচা দে, এখন ভদ্র হয়ে গেছে জনতা। ক্যামেরার সামনে অভদ্র দেখাতে নেই। তো আজকে দুপুরবেলার মেনুতে আছে ভাত, আর এখানে আলু, তার সাথে পেঁয়াজকলি রয়েছে ভাজা, আর এখানে আছে তার সাথে লঙ্কা, আর এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছ সবজি দিয়ে, আলু ফালু, বরবটি ফরবটি অনেক কিছুই রয়েছে। তো ওইটা হলো আমার দুপুরবেলার আজকে লাঞ্চ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে বিরিয়ানি চলে আসলো দুপুরবেলার, মানে এই যে রিয়াঙ্কা খেলো, নিজেও খেলো, একেও খাওয়ালো। আর এই যে ডাকতে চাচ্ছে, আর এই যে মাছের কাটাও এ তো খাচ্ছে, আরেকটা দেখি কোথায়, আরেকজন ওই যে বাইরে খাচ্ছে। কারণ এরা ধরুন একসঙ্গে থাকলে প্রচুর মারামারি করে, তার জন্য এদেরকে আলাদা আলাদা মেনু দিচ্ছে। এই গলায় নাকি কাটা আটকে গেছে, সিন দেখো অবস্থা, কানের মধ্যে ভাত পড়ে গেছে আবার দিতে গিয়ে, এটা মারি সিন দেওয়ার। ছেড়ে দাও ছেড়ে দাও, কমপ্লিট। তো এরাও খাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া কমপ্লিট, এখন একটু বিশ্রামের পালা সবার। মা আবার পাখিদের খাবার দিচ্ছে। এগুলো কি চিরা দেখি? হ্যাঁ, চিরা নিমকি। পাখি কই গেল? পাখি আসবে এক্ষুনি, তারা যাস না, এখানে চলে ওরা ভীতু তো, ভয় পায়। তা গেটটা না খোলা রাখলে ওরা তো আসবেও না। এই যে এসছে এখানে 4-5টা পাখি, মানে আমি 10 মিনিট মধ্যে দাঁড়িয়ে আছি, খাবারটা দিল আগে, আর এখন আসলো কতক্ষণ পরে। যে মানে ঘ্যামেলা পাখি, কিছু বলার নেই। মানুষও ঘ্যামি হয়ে গেছে, পশু পাখিও দেখি ঘ্যামি হয়ে গেছে। তারপর মা ভয়ে ভয়ে আর যায়নি, সামনে দিল, এই যে সব উড়ে উড়ে চলে যায়, লাস্টে কটা থাকে, আবার আসে আবার যায়। যাই হোক, এদের নিয়ে দিন কেটে যাচ্ছে। 7:30 আমরা রেডি হয়ে গেছি। একজন রেডি হয়ে কি খোঁজাখুঁজি করছে, ও হ্যাঁ কুকুরের বিস্কুট নিয়ে, মানে বাড়ির থেকেই যাই, একেবারে কেনা থাকে। তো যাই হোক, আমারটা তো দেখিয়ে দিলাম, তুই একটু আয় না। জনতা ভাবছি কি আমি একাই বকবক করে যাচ্ছি। এই যে
এক টোপলা। যাই হোক, এখন আমরা বেরোবো, রাস্তায় গিয়ে ড্রেস নিয়ে ঠিক হবে। ক্যাফেতে চলে আসলাম। এখানে ফার্স্ট নিয়ে নিলাম হচ্ছে 2টো চা, আর এখানে নিয়েছি একটা পনিরের চপ, আর এটা নিয়েছি হচ্ছে ওটে ফিঙ্গার নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার এখন স্ন্যাক্স। আর একে দেখো বসে আছে। খাওয়া দাওয়া করে আবার ওষুধ কিনতে চলে আসলাম। তো দেখাই সেই ফুটেজটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। এই কিরণে চলে আসলাম, দেখো কি ভিড়, লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখন খরগোশে ওষুধ কিনতে এসছে, নিয়ে আসুক। নিয়ে এসছিস? দেখি, এই হলো ওষুধটা। কত নিয়েছে ওটা? 70 টাকা। চল এখন দেখি আর কি কাজ আছে। কতগুলো এটিএমে গেলাম, একটাতেও টাকা তুলতে পারছি না, জানি না কি হবে। দেখি আগে বাড়িতে যাই, মাথা ডিসমিস হয়ে গেছে। ওর থেকে পড়ে রয়েছে, সেই টোপলাটা নিয়ে আসতে যাচ্ছে এখন। দেখা যাক কখন আসে। এই যে যাচ্ছে, বড় টোপলা নিয়ে চলে এসছে এখন। কত বড় টোপলা দেখি, এই যে গামলা বডি, কত বড়, তোর দিকেও বড় টোপলা। অনেকক্ষণ আগেই কাজ ছেড়ে বাড়িতে চলে এসেছি। মেন হচ্ছে কিছু কথা ঘরে থাকে, তো তার জন্য ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, কিন্তু এখন বাজে রাত 12টা। ভিডিওটা অবশ্যই এন্ড করব। আজকে সিরিয়াসলি একটা কেলো ঘটে গেছে, মার এটিএম থেকে টাকা উঠছে না। জানি না এটিএমটা কি লক হয়ে গেছে নাকি মানে টাকা আদান প্রদান, না টাকা ঢুকেছে কিন্তু টাকা তোলা যাচ্ছে না। আবার বাড়িতে যে সিম চেঞ্জ করে, মার তো নর্মাল ফোন, সিম চেঞ্জ করে আমাদের ফোনে ঢুকালাম, তাও দেখি ফোন পে থেকে কিছুই খুলছে না। যাই হোক, এটা একটা মেন কেলো হয়ে গেছে। তাই আমরা কটা এটিএম ঘুরলাম? 3খানা এটিএম ঘুরেছি আজকে, 3খানা। যাই হোক, এটা হলো সব থেকে একটা হেডেকের বিষয়। আর ক্যাফেতে তো গেলাম, ক্যাফেতে গিয়ে একটু রিল্যাক্সে বলবো, তার মধ্যে একজন সবসময় চলে আসে। সেটা নিয়ে আর কিছু বললামই না, ওটা ভিডিওতেও নিই না, জাস্ট মুখে শেয়ার করলাম। তো যাই হোক, এরকমভাবে দিন কাটলো। আর সোনাদাবাদ থেকে এরকম বড় একটা টোপলা নিয়ে আসলাম, এরকমভাবে দিনটা কেটে গেল। আর কুকুরদের খাওয়াতে খাওয়াতে। যাই হোক, তোমাদের সঙ্গে সারাদিন অনেকগুলোই কথা বললাম, তো আজকে আর বেশি কথা বলবো না। ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাতে নেক্সট তোমরা দেখতে পারো। আমার দিক থেকে গুড নাইট আর টাটা। একজনকে দেখি গুড নাইট করবো।